আমরা কিন্তু বসতে আসিনি তো বসার জন্য এখানে আসি না। আপনারা যদি আমার সাথে কাজে আসছি এখন কথা বলবো, আমরা আপনার সাথে কথা না বললেও সমস্যা নাই। যদি আপনার কোনো ডিডি বা এডি কেউ থাকেন আমাদের আমরা কিন্তু বসে থেকে কমিশনের সময় নষ্ট। হ্যাঁ বলেন। আমরা অভিযানে এসেছি পুরান বিল্ডিং এ আপনি আগে জিজ্ঞাসাটাই আসেন যদি আপনারা এই লোক বিদায় করে করুন। হ্যাঁ হ্যাঁ আমি কাজ করতেছি ওরা বিদায় করতেছে বিদায় করে করতেছে। ফাইল গায়েবের কথা বলেছেন, এটির তথ্য আমি আসার পরে পেয়েছি যে আসলে কিছু ফাইল গায়েবের যে বিষয়টা আছে যে পাওয়া যাচ্ছে না। গায়েব বলতে আসলে ওইরকম বিষয় অনেক সময় কমিশন নিয়ে সংশ্লিষ্ট যিনি কাজ করেন আমরা একটু পূর্বাচলে 14 নম্বর সেক্টরে 305 নম্বর রোডে একটা প্লট বরাদ্দ দেওয়া হয় একজন প্রবাসীর নামে। এই ইনফরমেশনটা একটু আমাদের দরকার, কার নামে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে অভিযোগ আছে। আপাতত এটাই আমরা শুরু করি। হ্যাঁ মানে মূল অভিযোগ হচ্ছে এখানে প্রবাসীদের নামে আমাদের চেক করার জন্য যে আমরা এখানে আমাদের লোকজন আছে সবসময় মনিটরিং করার ট্রাই করছি আমরা। সেই সাথে যেটা আমি বললাম যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে, আমি নিজে মনিটরিং করছি। আর কোনো তথ্য যদি আসে আমরা কিন্তু আজকে এটা প্রমাণ পাইছি, প্রচুর ট্রান্সফার হয়েছে আমি আসার পরে এখানে আজকে আমরা এটা প্রমাণ পাইছি। তবে এটা তার মৌখিক বক্তব্য, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি যে আমরা কি কি ইনিশিয়েটিভ নিয়েছি। এর মধ্যে এই 5 মাসে প্রচুর বদলি হয়েছে, এই পূর্বাঞ্চল স্টেট থেকে এই স্টাফদের বদলি করা হয়েছে। আমরা যাদেরকে এ ধরনের সন্দেহ করেছি যে এই জাতীয় কাজের সাথে ওনারা যুক্ত থাকতে পারে, যেমন জাফর সাদেক সেও ছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। না না এটা সঠিক না, আমি বলছি সঠিক না এটা। কারণ হচ্ছে যে কোনো লোক কারো বিরুদ্ধে কোনো ধরনের কিছু বললে এটা আমি তো অন্তত ডিসক্লোজ করি না। যেহেতু আমি ডিসক্লোজ করি না সুতরাং তার কোনো বিপদের বিষয় নেই। কারণ আমরা মানুষের কাছ থেকে এই ধরনের তথ্য নিয়ে আমরা অলরেডি অনেক ব্যবস্থা নিয়েছি। বাই দিস টাইম অনেক বদলি হয়েছে। তবে আমার কাছে এখন পর্যন্ত আপনি যে ধরনের অভিযোগের কথা বলেন এই জাতীয় অভিযোগ আমার কাছে কেউ নিয়ে আসে না। না যদি থেকে থাকে সেক্ষেত্রে অভিযোগ আসলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো। এখন যদি কেউ আন্ডার হ্যান্ডে কোথাও অন্য কোনো জায়গায় গিয়ে এই ব্যাপারে লেনদেন নিজে করে থাকে এটা আসলে তো এটা তো আসলে এখান থেকে উত্তর দেওয়া যাবে না। আপনি জানেন না যে এই অফিসে এগুলো আছে কি না আপনি বলছেন মানে এখন আপনি যদি ছদ্মবেশ আকারে এটা করে ব্যবস্থা করে থাকেন আমার পক্ষে তো ছদ্মবেশ ধরে তাকে জিজ্ঞাসা করা সম্ভব হচ্ছে না। সেই সাথে সাসপেন্ডও হয়েছে আমাদের। আপনারা দেখবেন যে গত 5 মাসের মধ্যে অনেক সাসপেন্ড হয়েছে রাজুকে। তো এই ধরনের ইনিশিয়েটিভগুলো আমাদের কর্তৃপক্ষ নিয়েছে। আমার এখানে নলেজে কিছু আসলে আমিও আমার কর্তৃপক্ষের কাছে এটা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তো যে সাসপেন্ড হয়েছে স্যার, এবং আমরা এরকম অভিযোগ পেয়েছি যে সাসপেন্ড হওয়ার পরেও সে অফিসে এসে ঘোরাঘুরি করে এবং সেই সিন্ডিকেটের কাজ সে মানে চালিয়ে যাচ্ছে, এখনো চালিয়ে যাচ্ছে। এটা কেউ আছে কিনা এখানে কর্মরত? হ্যাঁ তথ্যটা দিতে বলো। সাত্তারের উত্তরায় স্যার গ্যাস কানঙ্গ ছিল কোন ডিভিশন আছে এটা এই তথ্য কোথায় আছে? অ্যাডমিন শাখা বললেই পাবেন। নোট করেন যে অ্যাডমিন শাখায় এই তথ্যগুলো পাওয়া যাবে। আর ফাইল উদ্ধার করেছেন 3টা। না একটা আলমারি থেকে 3টা বলেছে মারা গেছিল, যে মারা গেছিল, গায়েব হয়ে গেছিল। এর মধ্যে কি প্রবাসী কেউ আছে? মানে 3টা যে ফাইল আচ্ছা এটা দেখে বলতে হবে। আচ্ছা ওখানে ফাইল 3টা কার ইয়েতে গিয়েছিল এবং প্রবাসী কেউ আছে? আর কতগুলো গায়েব হয়েছে এটার কোনো লিস্ট আছে? মানে আপনাদের কোনো বোঝা যাচ্ছে ফাইল পাওয়া যাচ্ছে না? এটা তো থাকবে না, একটু ব্যাকগ্রাউন্ড বললে আপনারা বুঝতে পারবেন। এটা যে আমাদের যে হ্যালো আমাকে জানাবেন। প্রথমত হচ্ছে 305 নম্বর রোডের 33 নম্বর প্লটের ব্যাপারে যারা যে অভিযোগটা নিয়ে আসছে এই অভিযোগটার কতটুকু সত্যতা পেয়েছেন বা এই প্লট আছে কিনা, আর না থাকলে এটার তো কোনো আর ভিত্তি নেই নাকি? ধন্যবাদ। আপনারা
ইতিমধ্যে দেখেছেন যে আমরা যে ধরনের কোয়ারিগুলো আমাদের কাছে ছিল দুদকের, এই সকল কোয়ারিগুলোর আমরা সঠিক জবাব দেওয়ার চেষ্টা করেছি। আসলে এটা অনেকটা তাৎক্ষণিক করতে পেরেছি, কিছুটা আমরা বলেছি যে কিছুক্ষণ পরে দেব, ওনারাও দেখেছেন যে না, এটা যতটুকু সময় লাগবে এটা তো আসলে দেওয়া দরকার। এখানে আসলে মিডিয়াতে কথা বলার জন্য আমি পারফেক্ট পারসন না রাজুকের পক্ষ থেকে, এটা আসলে বলা উচিত আমাদের চেয়ারম্যান মহোদয়, যিনি কর্তৃপক্ষের প্রধান। তো যেহেতু দুদকের সাথে আপনারা চলে এসছেন, সুতরাং আমার এখানে প্রাসঙ্গিকভাবে না বললেও জিনিসটা আসলে ঠিক হয় না, সেই কারণেই আমি কথা বলছি। এই জায়গাটায় আপনারা ফাইল গায়েবের কথা বলেছেন, এটির তথ্য আমি আসার পরে পেয়েছি যে আসলে কিছু ফাইল গায়েবের যে বিষয়টা আছে, যে পাওয়া যাচ্ছে না। গায়েব বলতে আসলে ওরকম বিষয়, অনেক সময় ডিসলোকেশন হয়। আপনার যদি রেকর্ড ব্যবস্থাপনা সুন্দর না থাকে, এটি তো আপনারা সকলেই জানেন যে 1993 সালে শুরু হয়েছে এটার অ্যাকোয়ারের কাজ, অধিগ্রহণের কাজটি, এবং 2001 সাল থেকে প্লট বরাদ্দের কাজটি শুরু হয়েছে। আজকে 2024 সাল, প্রায় আমরা এই প্রকল্প শেষের পথে। তো এর মধ্যে ফাইলগুলো প্রথম আমি যতদূর শুনেছি এখানে এসে যে মানে অল্প সংখ্যক লোক দিয়ে বড় কাজ করানোর যে ধরনের অবস্থা, সেটি কিছুটা হযবরল শুরুতে হয়েছে। বাংলাদেশের এই বিষয়টা সব জায়গায় ঘটে থাকে যে আপনার যে পরিমাণ কাজ যখন তৈরি হয় সেই পরিমাণ লোকবল সেখানে সেট করা হয় না। এই মুহূর্তে আমরা ভুগছি দুইটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে জরিপ হচ্ছে এখন পূর্বাঞ্চলে, সেই সাথে MIS ডিপার্টমেন্টের কাজটা আমরা স্টেটে নিয়ে এসেছি মানুষের কাজের সহজীকরণের জন্য। এটা আমার আগে মনে ছিল না, একটু আপনাদের বলছি আর কি। আরেকটি কাজ হচ্ছে অনলাইনে সেবা নিয়ে আসছি। তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কিন্তু এই তিনটা বিষয়ে খুব দ্রুত এগিয়ে এসেছি। আমার এই সময়ের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি অনেকটা। স্ক্যানিংয়ের কাজটা আমরা শুরু করেছি অনেক আগে, বাট অনলাইনে কিন্তু আমরা যেতে পারিনি আজ পর্যন্ত। আজ সকালেও আমরা এটি নিয়ে কথা বলেছি যে যদি মানুষের সেবাটা অনলাইনে আমরা চলে যেতে পারি, সেক্ষেত্রে ফাইল গায়েব এই জাতীয় কোনো কথাই থাকবে না। অলরেডি স্ক্যান আমরা করে ফেলেছি, প্রায় 2-1 হাজার ফাইল হয়তো মুভমেন্ট এটা সেটা রয়েছে, বাকি সব ফাইল কিন্তু স্ক্যানও করা হয়েছে বাই দিস টাইম। তো আমরা অনলাইনে চলে যেতে পারবো। এই 25 সাল আজকে 1 তারিখ, ওদেরকে আমি বলেছি যে কালকে সকাল থেকে আমরা যেতে পারি কিনা, তাহলে ফাইল গায়েবের কিন্তু ভবিষ্যৎটা আশা করি যে সমুন্নত থাকবে, গায়েব হবে না। আর যেগুলো এর আগে ডিসলোকেশন হয়েছে, এটা ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল দুইটাই হতে পারে। যে আপনি ফাইল যে যখন ব্যবস্থাপনায় রেখেছেন, সেক্ষেত্রে দেখা গেল যে এটা এরকম তৈরি হয়েছে। আমরা যে 3টা ফাইল একটা আলমারি থেকে বের করেছি, ওটার যে আলমারির দায়িত্ব ছিল সে এক সময় মারা গেছে আর কি। তো ওই ফাইল 3টা নিয়ে এসে আমরা কিন্তু কাজে লাগিয়েছি, তালা ভেঙে বলছি যে এটার মধ্যে কী আছে খোঁজো আগে। তো খুঁজে দেখি যে 3টা ফাইল পাওয়া গেছে। তো এখন এই 3টা ফাইল যদি আমরা এর আগে ব্লেম দেই যে কেউ ইচ্ছা করে লুকিয়ে রেখেছে, ব্যাপারটা না। কিন্তু দেখা গেল যে উনি মৃত্যুবরণ করার পর অফিসে আসে না, আর ফাইলের ওখান থেকে পাওয়া যায়নি। তো এইভাবে প্রচুর কাজের প্রেশার থাকাতে অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক কাজগুলো কিন্তু করা একটু মুশকিল হয় এখানে।